লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনের লাশ কোন নদী থেকে পুকুরে দিয়ে উঠানো হয় নাই। এই ফেরাউনের লাশও বাংলাদেশের মানুষ পুকুরে দিয়ে উঠাবে না, কোনো হুজুর চালাতে পারবে না। প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হবে না। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই মাননীয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে একটি খবর এলো যেটা একজন বক্তৃতা দিচ্ছে যে আওয়ামী লীগ যখন মারা যাবে তখন তাদের কাফন দাফনের কোনো ব্যবস্থা থাকবে না, কোনো কাফনের কাপড় দোকানে পাওয়া যাবে না, এবং তারা যখন মারা যাবে তাদের মাটিও কোন জায়গায় পাওয়া যাবে না মাটি দেওয়ার মতন, এবং কোনো হুজুরও জানাজা পড়বে না। এমন কথা বললো যা শুনে পুরো বিশ্ব অবাক হয়ে গেল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনের লাশ কোন নদী থেকে পুকুরে দিয়ে উঠানো হয় নাই। এই ফেরাউনের লাশও বাংলাদেশের মানুষ পুকুরে দিয়ে উঠাবে না, কোনো হুজুর চালাতে পারবে না। প্রিয় দর্শক, এরপরে খালেদা কি বলল তো আমরা স্ক্রিনে দেখে আসি। প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে হবে না। প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই মাননীয়, আমি সিলেটের মানুষ। আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা 24-এ বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।